আপনি যদি বানে আক্রান্ত হন, অর্থাৎ আপনার কোনো শত্রু যদি আপনাকে শত্রুতামি করে, বা আপনার কোনো শত্রু যদি আপনার উপর শত্রুতা সেজে আপনার উপর বান মারে, আপনি যদি বানে আক্রান্ত হন তখন আপনি কি করবেন বা আপনার করণীয় কি? আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। সুতরাং আজকের এই ভিডিওটি প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি জিনিস। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনি যদি কখনো বানে আক্রান্ত হন, অর্থাৎ আপনার কোনো শত্রু যদি আপনাকে কখনো বান মারে, আমরা মানুষ আমাদের দাম্পত্য জীবন কাটানোর ক্ষেত্রে আমাদের অনেক শত্রু হয়ে থাকে, আর শত্রুদের সবসময় লক্ষ্য থাকে আমাদেরকে মেরে ফেলা, আমাদের কোনো ক্ষতি করা। এই উপলক্ষে আপনার কোনো শত্রু যদি আপনাকে বান মারে, আপনি যদি কখনো বানে আক্রান্ত হন, বান কত প্রকার, কি কি, কোন বানের কি অ্যাকশন আপনার উপরে দেখা দিতে পারে, এ সম্পর্কে গতকালকে একটি ভিডিও দিয়েছি। ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওই ভিডিওটি একটু বিস্তারিত দেখে নেবেন, তাহলে বান সংক্রান্ত বিষয়ে আপনার বুঝতে অতি সহজ হবে, এবং খুব সহজে বান কি এবং বান কত প্রকার এবং কি বান আপনার উপর মারলে আপনার ভিতরে কি রিঅ্যাকশন দেখা দিবে, বা আপনি কি কি সমস্যা আক্রান্ত হতে পারেন, ওই ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আপনি যদি বানে আক্রান্ত হওয়ার পরে আপনার শত্রুতা আপনাকে মেরে ফেলতেই চাবে, অথবা আপনার হাত পা অপস করে ফেলে রাখতে চাবে বিছানায়, অথবা আপনাকে একেবারে বোবা বানিয়ে ফেলতে চাবে। যদি আপনি এরকম কোনো বানে কখনো আক্রান্ত হন, আর বানে আক্রান্ত হওয়ার সাথে সাথেই যে আপনি মারা যাবেন, বানে আক্রান্ত হওয়ার সাথে সাথেই যে আপনার হাত পা লেগে যাবে, আপনি প্যারালাইসিস হয়ে যাবে, অথবা বানে আক্রান্ত হওয়ার সাথে সাথেই যে আপনার মুখ বন্ধ হয়ে যাবে অথবা চোখ অন্ধ হয়ে যাবে, এমন কিছু না। আস্তে ধীরে প্রথমে 2-4 দিন একটু লক্ষণ আপনার ভিতরে দেখা দিবে। এই লক্ষণগুলো যখন আপনার ভিতরে দেখা দেয় তখন আপনার করণীয় কি? আপনি কি করবেন? প্রথমত যেই কাজটা, আপনি আপনার মনোবল হারাতে পারবেন না। আপনি বুকে মনে দৃঢ় সাহস আপনি রাখতে হবে, এবং আপনি নিজেকে মানসিক দিক থেকেই খুব চাঙ্গা রাখতে হবে। আর বান এমন একটা জিনিস, কেউ যদি ইচ্ছে করে চায়ও মানসিক দিকটাকে খুব চাঙ্গা রাখার বা শক্ত রাখা সম্ভব হয় না। বান এমন একটা জিনিস, মানে এটা যন্ত্রণাটা এত বেশি। এই জন্য যদি আপনি তৎক্ষণাৎ বোঝেন যে আপনার উপর কেউ কোনো ক্ষতি করে বা কালো জাদু করে আপনাকে বান মারার চেষ্টা করতেছে, বা বানে আপনি আক্রান্ত হতে যাচ্ছেন, এত হতাশা না হয়ে আপনি যদি অপবিত্র থাকেন, তৎক্ষণাৎ পবিত্র হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তৎক্ষণাৎ যদি অপবিত্র অবস্থা থাকেন, প্রাথমিক কাজ হচ্ছে আপনি পবিত্র হয়ে যাওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনি আপনার শরীরে যে সমস্ত জামা কাপড় গুলো থাকে, যেমন আমার শরীরে পাঞ্জাবি আছে, টুপি আছে, লুঙ্গি আছে, ভিতরে একটা গেঞ্জি দেখা যায়, গেঞ্জি আছে, আপনার শরীরে তৎক্ষণাৎ যে সমস্ত জামা কাপড় গুলো থাকবে, যদি পারেন ওই জামা কাপড় গুলো তৎক্ষণাৎ চেঞ্জ করে ফেলবেন। চেঞ্জ করে নতুন যে জামা কাপড়গুলো আপনি পরবেন, ওই জামা কাপড়গুলো উল্টা করে, যেমন একটা টুপি আমার মাথায় দেখতে পাচ্ছেন, টুপিটাকে উল্টা করে, এই জামাটা দেখতেন, জামাটাকে উল্টা করে পরবেন, নতুন যেগুলো পরবেন। আর যদি অন্য কোনো জামা কাপড় না থাকে, এই জামা কাপড়ই আপনার থাকে, এগুলোই পরতে চান, তাহলে এগুলোকে খুলে উল্টা করে পরবেন। তৃতীয়ত যেই কাজটা, সেই কাজটা হচ্ছে আপনি যে বাসায় অবস্থান করতেছেন, অর্থাৎ যেই বাসায় অবস্থান করে আপনি অনুভব করতেছেন আপনাকে কেউ বান মারছে বা বানে আক্রান্ত হয়েছেন, বা বানের জ্বালা যন্ত্রণা আপনি ভুগতেছেন, এরকম সিচুয়েশন যদি আপনি বোঝেন, তৎক্ষণাৎ আপনি ওই ঘর ত্যাগ করে অন্য এক ঘরে অবস্থান করবেন কিছুদিনের জন্য, যতদিন পর্যন্ত এই আজবটা না থাকে। তারপরেও যদি আপনার শরীরে বানের কোনো প্রভাব আপনি অনুমান করেন যে আপনার শরীরে এখনো আছে, তাহলে এই ভিডিওর শেষে আমি ছোট্ট একটি তাবিজ দিব। ওই তাবিজটিকে তাবিজ লেখার কালি দ্বারা, অর্থাৎ মেশকো জাফরা নম্বরের কালি দ্বারা লিখে বরকাজ বানাবেন। বরকাজ বানিয়ে একেবারে পিওর ক্লিন নিউ কলের পানি দ্বারা
তাবিজটিকে আপনি যখন পানির ভিতরে ভিজাবেন, ভিজানোর সাথে সাথেই আপনি দেখবেন যে তাবিজের রংটা পুরোটা উঠে গেছে। ওই বরগাছটিকে আপনি খেয়ে ফেলবেন। আপনার এতটুকুই কাজ দিলাম। আপনি যদি এতটুকু কাজ করতে পারেন, আমি এতটুকু কথা আপনাকে বলতে পারি বা ওয়াদা দিতে পারি, ইনশাআল্লাহ যত মারাত্মক বাণী হোক না কেন, যত মারাত্মক কালো জাদুই হোক না কেন, ইনশাআল্লাহ আপনি 100% ফলাফল পাবেন। এবং আশা করি, ইনশাআল্লাহ আশাবাদী, যে আপনাকে কোনো খারাপ কালো জাদুতে কোনো রকম কোনো আক্রান্ত করতে পারবে না। যে তাবিজটির কথা বলছি, ওই তাবিজটি যদি এখানে দিতে যাই তাহলে স্ক্রিনটা একটু ঘোলাসা হয়ে যাবে বা ছোট, আপনারা বুঝতে সমস্যা হবে। এই জন্য এই ভিডিওর শেষ দিক দিয়ে আমি বড় আকারে তাবিজটিকে দিয়ে দিব, আপনারা ওখান থেকে তাবিজটিকে দেখে নেবেন। আশা করি ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন। আপনারা যদি কোনো কথা আমার না বুঝে থাকেন ভাষাগত দিক থেকে, তাহলে স্ক্রিনে একটি নাম্বার দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে বিষয়টি সম্পূর্ণ আমার থেকে বুঝে নেবেন, বুঝে কাজ করবেন। আশা করি ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন। ফলাফলের ক্ষেত্রে কখনো মিস হবে না। আমার ভিডিও দেখে যদি সামথিং আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।